العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশ এবং 85 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। একটা উদ্দেশ্য আছে কিনা? একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমার ইবাদতের জন্য। এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইবাদতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিয়েছি ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। যারা জান্নাতে যেতে চায় ইসলামের গণ্ডির বাইরে চলতে পারবে না। আমরা চাই কিনা জান্নাতে যেতে? আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। তো জান্নাতে যেতে গেলে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মানতে হবে। আর যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি না মানতে পারি, না মানি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমরা ইসলাম বাদ দিয়ে, আমার মনোনীত জীবন ব্যবস্থা বাদ দিয়ে যেটা তোমরা তল্লাশ করো, যেটা তোমরা অন্বেষণ করো, ওটা আমার দরবারে কবুল হবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে যা তলাশ করে এটা কবুল হবে না। ফালা ইকবালা মিনহু, কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ময়দানে মহশরে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। ক্ষতিগ্রস্ত কারা হবে? যারা জাহান্নামী মানুষ হবে। তো আমরা কি জাহান্নামে যেতে চাই? চাই না। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। জাহান্নাম থেকে আমাদের পরিত্রাণ দান করুক। তো এই জন্য জাহান্নাম থেকে পরিত্রাণ নিতে গেলে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার আমার জীবনে মানতে হবে। তা পরিপূর্ণ কাকে বলে? সবগুলো সাবজেক্ট মানলেই তো পরিপূর্ণ নাকি? 5টা মানলে কি পরিপূর্ণ হবে? 5টা মানলে পরিপূর্ণ হবে না। সবগুলো সাবজেক্ট মানলে, সবগুলো সাবজেক্টে 33 নম্বর ন্যূনতম পালে ওই ছেলে পাস। ওই ছেলে কি? পাস। তো আপনার আমার যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা মনে করেছি শুধুমাত্র নামাজটা হলো আমার জীবন ব্যবস্থা, ইসলাম থেকে নেব। রোজাটা মনে করেছি ইসলাম থেকে নেব। হজটা মনে করেছি ইসলাম থেকে নেব। যাকাতটা মনে করি ইসলামটা নেব। আর জীবনের অন্য অন্য যে সাইডগুলো আছে সব আমার মন মতো চলবো। তাহলে কি ইসলাম মানা হবে? মানা হবে? মানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলি অসভ্য যুগে প্রেরণ করে পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষদেরকে হাত ছানি দিয়ে জাহান্নামের পথ থেকে বের করে কোরআনের পথ দেখিয়ে জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত দিয়ে গেছেন কিনা? ওই দাওয়াত আপনার আমার মানার দরকার আছে কিনা? রাসূলের তরিকা বাদে জান্নাতে যাওয়া যাবে? যাবে কিনা? যাবে না, কোনো অবস্থায় যাবে না। পুরো পীরের তরিকায় জান্নাত পাওয়া যাবে? যাবে না। পীর কি ব্যক্তিগত তরিকা দেখায়? না, পীর রাসূলের তরিকা দেখায়। কার তরিকা? রাসূলের তরিকা দেখায়। উলামায়ে কিরাম কার তরিকা দেখায়? রাসূলের তরিকা দেখায়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন
যে আমি তোমাদের জন্য রাসূলের জীবনী মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করে দিদার নিয়ে জান্নাত পেতে চাও, তারা যেন জীবিত অবস্থায় রাসূলের আদর্শ, রাসূলের জীবন আদর্শ মেনে নাও। এই জন্য রাসূলের জীবন আদর্শ মানার পরে যখন কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক ছায়াতলে কাজ করে, কাজ করার পরে নেতার কাছে পরিচয় দেওয়া যায় যে আমার দলের লোক, ঠিক কিনা, আমার দলের লোক। আর নেতার কাছে যদি ওই নেতার যদি বিরোধিতা করে, মনে করেন এখন মনিরামপুরে 3টি পক্ষ আছে, 3জন প্রার্থী আছে। কয়জন প্রার্থী? 3জন প্রার্থী আছে। আপনি একজন প্রার্থীর পক্ষে কাজ করতেছেন জাতীয় সংসদ নির্বাচনে, মনে করেন ওই প্রার্থী ফেল করলো, আমি কিন্তু নাম বলি নাই কারণ, ওই প্রার্থী ফেল করলো, আর যে প্রার্থী পাশ করলো ওই প্রার্থীর কাছে যে যদি আপনি বলেন যে আমি আপনার একান্ত কাছের লোক, মেনে নেবে? মেনে নেবে? আপনার ফতোদের নেবে? নেবে না। কেন মেনে নেবে না? যে তোমাকে তো রাজপথে দেখেছি, আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিল ওর সঙ্গে তুমি নির্বাচন করেছো, ওকে টাকা দিয়েছো, শ্রম দিয়েছো, দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করেছো, ভোট চেয়েছো ওকে পাশ করানোর জন্য, আমাকে ফেল করানোর জন্য যত কাজ ছিল সব তুমি করেছো। আজকের আমি পাশ করেছি বলে তুমি আমার কাছে এসে বলতেছো আমি তোমার দলের লোক ছিলাম। ওটার কোনো অবস্থায় সম্ভব না, তুমি চলে যাও, তোমার মতো লোকের আমার দরকার না, বলবে কিনা? পৃথিবীর মানুষেরা, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আমরা কবরে রাখার সময় বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। কার দলে? রসুলের দলে। জীবনটা ভোর আপনি রাসূলের দল করলেন না, রাসূল প্রদর্শিত নামাজ আপনি পড়লেন না, রাসূলের আনিত জীবন ব্যবস্থা আপনি পালন করলেন না, রাসূলের আনিত অর্থনৈতিক ব্যবস্থা আপনার জীবনে পালন করলেন না, রাসূলের জীবনে আনিত রাজনৈতিক ব্যবস্থা আপনার জীবনে পালন করলেন না, রাসূলের জীবনের আনিত পারিবারিক রীতি আপনি পালন করলেন না। রাসূল মনে হয় এইবার আপনার কবরের ভিতরে ফুলের মালা গলায় দেবে? দেবে? এই দেবে? দেবে না, কোনো অবস্থায় দেবে না। মনিরামপুরে 3জন প্রার্থী, একজন প্রার্থীর পিছনে নির্বাচন করার কারণে আর 2জন প্রার্থী, একজন প্রার্থী পাশ করলো, পাশ করার পরে এমপি হওয়ার পরে সে আপনাকে মেনে নিতে পারতেছে না। একই পরিবারে একই ভূখণ্ডে বসবাস করার পরে আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি সমাজকে উৎখাত করে, জাহিলিয়াত দূরীভূত করে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য 29টি যুদ্ধের সিপাহসালারের দায়িত্ব পালন করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মাথার হেলমেট ভেঙেছেন উহুদের ময়দানে, তাইফের ময়দানে বারবার রক্তাক্ত হয়েছেন, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, উত্তপ্ত বালুর পরে সাহাবায়ে কিরামকে চিৎ করে বুট করে শুয়ায় রেখে পাথরে চাপা দেওয়া হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষাঘাত করে তাকে শাহাদাত বরণ করা হয়েছে। আম্মার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা 2 পায়ে দড়ি বেঁধে, তেজস্বী উটের পিঠে বেঁধে 2 দিকে ঘোড়ার উড়ে বেঁধে তাদেরকে 2 চিরে দুখণ্ডিত করে ফেলা হয়েছে। কোরআন প্রতিষ্ঠার জন্য আপনি সেই কোরআন প্রতিষ্ঠার কাজ করলেন না, কোরআন প্রতিষ্ঠার কাজ করলেন না। অর্থাৎ রাসূলের আনিত জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠার আন্দোলন আপনি করলেন না। যারা রাসূলের জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করতে চায় না, কোরআন বাদ দিয়ে মানব রচিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতেছে, আপনি ওই দলে ভোট দিয়েছেন, ওই দলে চলাফেরা করেছেন। এখন কি রাসূল নেবে বলে মনে হয়? নেবে বলে মনে হয়? মনিরামপুরের এক প্রার্থীর পিছনে নির্বাচন করার কারণে আর এক প্রার্থী আপনাকে পাশ করার পরে যেমন জায়গা দেবে না, কিয়ামতের ময়দান নয়, কবরেও কিন্তু আল্লাহ রসুল আপনার জন্য শাফাত করবে না। কবর হলো মানুষের প্রথম মঞ্জিল, মৃত্যুর পরে প্রথম মঞ্জিল কি? কবর। যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে, পরবর্তী মঞ্জিলগুলোতে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে না? যখন আমরা চাকরিতে ইন্টারভিউ দিই, প্রথম ইন্টারভিউ দিতে হয় কি? রিটেন। প্রথম কি? রিটেন, এরপর হয় ভাইবা, নাকি? রিটেন, তারপরে ভাইবা, তো ভাইবার পরে হয় প্র্যাকটিক্যাল। 3টে পরীক্ষা, কোনো ক্ষেত্রে কোনো জায়গায় 2টো হয়। তা 3টে পরীক্ষায় যদি রিটেনে আপনি ফেল করেন, ভাই যাওয়ার সুযোগ আছে? আছে? সুযোগ আছে? সুযোগ আছে নেই। রিটেনে আপনি ফেল করেছেন, এখন কারো সুপারিশ চলবে? কারো সুপারিশ কিন্তু চলবে না। রিটেনে পাশ করার পরে বিভিন্ন লোকের সুপারিশ চলে যে ভাই ছেলেটা ভালো, রিটেনে যেহেতু ভালো নম্বর পেয়েছে, ভাই ওটা সহজ করে ধরে নেন। এরপর ভাই পাশ করার পরে যখন প্র্যাকটিক্যাল যায়, প্র্যাকটিক্যালে কম পালেও প্র্যাকটিক্যাল শিখাই নাই কি না? শিখায় নাই। কবরের জিন্দিগিতে যদি কবরের 3টে প্রশ্নের জবাব আমি দিতে পারি, তাহলে পরবর্তী স্টেজগুলো আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। যদি কোনো সেক্টরে আপনি ধরা হয়ে যান, আল্লাহ রসুল শাফাত করে পার করে নিয়ে যাবে। কিন্তু কবরেই যদি প্রথমেই যদি রিটেনে আপনি ফেল করেন, কবরের পরীক্ষায় যদি আপনি ফেল করেন, পরবর্তীগুলো কি পাস হওয়ার সম্ভাবনা আছে? নেই। এই জন্য আসুন ফিরে আসতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। কি নিয়ে?
ঈমান নিয়ে মরতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেটা দিয়েছেন ওটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। আর ইসলামের পূর্ণরূপের নাম হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। ইসলামের পূর্ণরূপের নাম কি? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী দুনিয়ায় আসছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি দ্বীনই হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর জমিনে আমার রসুল পাঠিয়েছে। যত মানব রচিত মতদর্শ আছে, আইন আছে, সমস্ত আইনের পরে কোরআন বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। কিন্তু এই কোরআন যখন প্রতিষ্ঠার আন্দোলন করবে তখন যারা মুশরিকরা কিন্তু সহ্য করবে না। অর্থাৎ কোরআনের বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধী যারা রাজনীতি করে, এরা হলো মুশরিক। এরা কি বলেছে? কে? আল্লাহ। সূরা সফ আয়াত নম্বর 9, সূরা ফাত আয়াত নম্বর 28, সূরা তওবা আয়াত নম্বর 33 আমি যেটা বলেছি, তিনটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুশরিকদের কি অন্তর্ভুক্ত হওয়া যাবে? যাবে। মুশরিকরা কি জান্নাতে যাবে? যাবে না। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা নিসার 85 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি কোনো ভালো বিষয়ে রায় প্রদান করো, যদি কোনো মানুষকে তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ভোট দাও, ওর ক্ষমতায় যাওয়ার পরে ও যতগুলো ভালো কাজ করবে, যতগুলো কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করবার সওয়াব তুমি পাবা। আর যদি কোনো তুমি মন্দ ব্যক্তিকে রায় দাও, ও ক্ষমতায় যাওয়ার পরে ব্রিটিশ বা মানব রচিত যত আইন আছে ওই আইনগুলো সমাজে যত প্রতিষ্ঠা করবে, সমস্ত গুনাহগুলো তোমার আমলনামায় লেখা হবে। গল্প না কোরআন? মানা মুস্তাহাব, সুন্নতে গায়রে মুআক্কাদা, ফরজ। মানতেই হবে। যদি আপনি মানেন তবে আপনি মুসলমান, আর যদি না মানেন আপনি কিন্তু মুসলমান না। মুসলমান না। আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমি যে আমার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছি, ওই ইসলাম যদি তুমি না মেনে অন্য জীবন ব্যবস্থা তলাশ করে চলো, কোরআনের আইন বাদ দিয়ে যদি তুমি মানব রচিত আইন নিয়ে চলাফেরা করো, ওটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ময়দানে মহশর যেদিন হবে সেদিন তুমি জাহান্নামী কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কিয়ামতের ময়দানে কারা হবে? যারা জাহান্নামী হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। বুঝছেন কথা? তারাই হলো ক্ষতিগ্রস্ত। আপনারা বলতে পারেন, হুজুর মনিরামপুরের জমিনে তো বিভিন্ন লোক, বা বাংলাদেশের জমিনে বিভিন্ন লোক তো ভোটের সময় আসে, ভোট চাতি আসে, হুজুর সাজিয়ে আসে। এদের উদ্দেশ্য কি? কাকে চেনবো, কিভাবে চেনবো? বাজারে যখন যান ইলিশ মাছ কিনতে বা বিভিন্ন মাছ কিনতে, যাই একবার কি বলেন যে 1 কেজি মেপি দেন না? টিভি দেখেন না? কোনটা ভালো, কার দোকানে ভালো মাছ আছে, এটা টিভি দেখেন। আবার দামকে কম নেই, মাছ ভালো, দাম কম, এরকম দেখেন কিনা মাল কেনার সময়? না যাই পরে এই 5 কেজি মেপি দেন, প্রসব পেট প্রসব 5 কেজি এরকম বলেন। অনুরূপভাবে আপনাকে মানতে হবে, কোরআনের কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে কারা ক্ষমতায় যে কোরআনের রাজ কায়েম করতে চায়, যাদের মূল উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যাদের মূল উদ্দেশ্য হলো ইসলাম, কারা ইসলামী জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, যারা মদ বিরোধী আইন সমাজে মদকে দূরীভূত করার জন্য আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা জিনামুক্ত সমাজ গঠন করতে চায়, যারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায়, যারা সাদামাজ মুক্ত সমাজ গঠন করতে চায়, এই কারা করতে চায় এগুলো আপনাকে খোঁজ করতে হবে। এইগুলো হলো পেট ভালো আছে কিনা, পেট পচা মাছের মতো বাসা লাগবে কিনা। আপনারা বলতে পারেন, হুজুর জুব্বা পরে মাদ্রাসার মুহতামিম সাহেব আসছে ভোট চাইতে, হুজুর কি করব, এটা আমি বাঁচবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা তাওবা 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন, একদল আসবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একদল আসবে রসুলের আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য। রসুল যে আদর্শ নিয়ে আসছেন, রসুল যে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে আসছেন, ওই আন্দোলন করার জন্য। আর এক দল আসবে পেট ভরার জন্য। আছে কোরআনে সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আগেরটা বলছে কত 33, পরেরটা 34, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা কালেমা পড়েছো, কালেমা পড়ি না আমরা? কালেমায় কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কারণ আইন মানি না একমাত্র আল্লাহ ছাড়া আইন মানি না। কিন্তু ক্ষমতায় যেই যখন আমি ব্রিটিশ আইন জুব্বা পরে মাথায় পট্টি বেঁধে মাথায় হাজি রুমাল জড়িয়ে মুহতামিম সাজিয়ে মুফতি সাজিয়ে আমি যখন ব্রিটিশ আইন প্রতিষ্ঠার আন্দোলন করি, তখন কি আরে ঠিক আছে?
কলেমার সঙ্গে ঠিক আছে, কলেমার সঙ্গে বেঈমানি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ও ঈমানদারগণ তোমরা শোনো, তোমাদের ভিতরে একদল আহবার রুহবান সেজে আসবে, মুহতামিম সাজবে আসবে, মুফতি সেজে আসবে, বড় মাদ্রাসার খতিব, বড় মসজিদের খতিব সেজে আসবে, বড় হুজুর সেজে আসবে। তার উদ্দেশ্য কি থাকবে? আহবার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা তার উদ্দেশ্য থাকবে মানুষের কাছ থেকে অন্যায় পন্থায় মাল ভক্ষণ করা। হুজুর সেজে নমিনেশনে ক্ষমতা দখল করা, ক্ষমতা দখল করা উদ্দেশ্য হলো ব্রিটিশ আইন কায়েম করা, বুঝছেন? ব্রিটিশ আইন কায়েম করা। সমস্ত আল্লাহ নবী বলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি এক হবে আর সমস্ত হুজুররা এক হবে। যারা হয়নি বাংলাদেশে হুজুররা এক হয়নি, এই হুজুরদের বিরোধিতা করে এরা হলো কুফরি শক্তি। এরা কি কুফরি শক্তি? কুফর মানে কি? গোপন করা, ঢেকে দেওয়া। এরা কোরআনকে ঢেকে ব্রিটিশ আইনকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং জুব্বা দেখে ভুলে যাবেন না, মুহতামিম সাহেব খতিব দেখে ভুলে যাবেন না। আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরা আল্লাহর রাস্তায় বাধা দেবে। এরা কি করবে? আল্লাহর রাস্তায় বাধাই দেবে। উলামায়ে কিরাম জোট করে কোরআনের রাজ কায়েম করতে চাবে, আর এরা অন্য কায়দায় জোট করে মানব রচিত আইন সমাজে প্রতিষ্ঠিত করতে চাবে। বুঝছেন? বাধা দেবে। মিলতেস কথা, মিলতেস? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া লা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, তারা স্বর্ণের রূপের মতো টাকা তারা জমাবে। ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একটা টাকাও খরচ করবে না। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও, কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সময় হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি, কিয়ামতের ময়দান যে শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী ফারাস্তুক ওয়ালাল হাওজ, আমি হাউজে কাউসারের কিনারায় বসে থাকবো। কিসের কিনারায়? মান মাররা আলা শারিবা, যে ওর পাশ দিকে যাবে আমি তাকে পানি দেবো। ওমান শারিবা লাম ইয়াদমা আবাদা, আর যখন যে এক গ্লাস পানি পান করবে তার কিন্তু আর কখনো জীবনে পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি যে পাবে ও জান্নাতি, ও কি জান্নাতি। হাউজে কাউসারের পানিটা হলো জান্নাতি পানি। কি বললাম? জান্নাতি পানি যে পাবে সে জান্নাতি। খেতে চান কিনা? খেতে গেলে ইসলাম মানা লাগবে কিনা? লাগবে না? ইসলাম মানা লাগবে। এই জন্য কবরের 2 নম্বর প্রশ্ন কি করবে? প্রথম বললো মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে ছিল? কোন রবের আইন সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করেছো? কোন রবের আইন মেনে জীবন পরিচালনা করেছো? 60 বছর 70 বছর কোন রবের আইন মেনেছো? 2 নম্বর প্রশ্ন হবে ওমান দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা করেছিলাম, তুমি কি ইসলাম মেনে কবরে আসছো কিনা? আমার নবীউকাম, এরপর বলো তোমার নবী কে ছিল? কোন নবীর আদর্শ তুমি মেনেছো? যে নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন কোরআন প্রতিষ্ঠার জন্য, যে নবী মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে হিজরত করেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য, যে নবী 29টি যুদ্ধের সিপাহসালারের দায়িত্ব পালন করেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য, না ক্ষমতা নেওয়ার জন্য? কোরআন প্রতিষ্ঠার জন্য, কোটিপতি হওয়ার জন্য? আমাদের সমাজে এমপি হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে কলমের বাড়ি করি, কলমের বাড়ির পরিকল্পনা নেই। মেম্বার একবার উৎপাল্লি হয়, এমপি 3 গেলাম না, মেম্বার একবার উৎপাল্লি হয় 3 তলা বাড়ি করে ফেলবো। আল্লাহর নবীর কি এরকম কোনো স্বপ্ন ছিল কিনা? না না না, শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল, কোরআন প্রতিষ্ঠা হবে। সমাজ থেকে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারগুলো দূরীভূত করে আলোর পথ, জান্নাতের পথ প্রতিষ্ঠিত হবে। বুঝছেন? এইটি, এই স্বপ্ন নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। যদি আমরা চলতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিন পরপরে মাফ করে দেবেন। যে কথা যে হাদিস বলছিলাম, যখন লোকজন যাবে আল্লাহর নবী পানি দেবেন, পানি দিতে থাকবেন, এমন তো মুহূর্তে একদল লোক যাবে, হুজুর লোক। আল্লাহর নবী বলেন ইয়ারিফুনি ওয়া ইয়ারিফাহুম, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। আমি তাকে পানি দেওয়ার জন্য উদ্যত হব। সুম্মা ইজাল বাইনা ওয়া বাইনাহুম, এর মধ্যে তার আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমি আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ ইন্নাহু মিন্নি, এরা তো আমার লোক, এরা তো আমার লোক, এ তো দাঁড়িয়ে আছে, এ তো অমুক মসজিদের খতিব ছিল, আল্লাহ তুমি কেন পর্দা ফেলাই দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী তুমি তো জানো না, তোমার ওফাতের পরে তোমার দাঁত ভাঙা ইসলাম নিয়ে সিনিমিনি করেছে, এরা সুরাত নিয়ে চলাফেরা করেছে, সিরাত নিয়ে তো আপনার সিরাত নিয়ে চলাফেরা করে নাই। আপনার সিরাত ছিল কোরআন প্রতিষ্ঠার, এ সিরাত ছিল ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করা। আল্লাহ নবী বললেন সৌকান লিমান গাইয়ার মিন বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ নবী যদি কিয়ামতের ময়দানে তাড়াই দেয়, জান্নাত কি হবে? হবে না। এই জন্য আমরা চাই জান্নাত। আমরা কি চাই? জান্নাত। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত
নিতে হবে, যে ন্যায়ের পথে থাকবো, ইসলাম পরিপূর্ণ মানবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।